আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি কুয়াশা ভরা আকাশ, আর তাই আমি সেই ক্যামেরাটা জলদি অন করে নিলাম। আর আজকে আমি ব্রাশ করতে করতে বাইরের দরজাটা খুলে দেখি এই যে কি সুন্দর অপূর্ব দৃশ্য, একদম কুয়াশা ভরা আকাশ আর তারপরে আলু ক্ষেত। এই যে পুরোটা দেখলে এটা পুরোটাই আলু ক্ষেত, কত সুন্দরই না লাগছে বলো। আর তারপরে সাদা সাদা ওই মূলো ফুলগুলো খুবই সুন্দর লাগছে, সেই ভিউটা তোমাদেরকে দেখালাম। আর অন্যদিন ঘুম থেকে তাড়াতাড়ি করে ওঠা হয় না বলে তার জন্য শেয়ার করতে পারি না ভিডিও। আর আজকে সকাল সকাল ঘুম থেকে তাই উঠে পড়েছি বলে শুরু করে দিলাম ব্লগটা। হ্যালো বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। আর বড়রা আমার প্রণাম নিও, ছোটরা ভালোবাসা নিও। ভালোবাসা দিয়ে আমার ব্লগটা শুরু করলাম। এখন বাজে প্রায় 7টার মতন, আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠে ব্রাশ করে একটু অপূর্ব দৃশ্য তোমাদেরকে দেখালাম। আর এখন দেখো চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে আছি। আর এদিকে দেখো আমার চায়ের কাপ আর আমার নেল পালিশের কিন্তু এক কালার হয়ে গেছে। আর এদিকে দেখো সামনের দরজাটা খুলে আমাদের রাস্তা দেখাচ্ছি, মানে কুয়াশা ভরা আকাশ, কত কুয়াশা ভরা দেখতেই পাচ্ছ। আর পেছনের দরজাটা খুললে তো পুরো ক্ষেত ভরা মাঠ দেখতে পাবে, খুব সুন্দর পরিবেশ আমাদের। আমি এখন বাপের বাড়িতে আছি, তোমাদেরকে এর আগেও বলেছি। দেখো আমি কিন্তু ঠান্ডা লেগে আছে বলে সকাল করে ঘুম থেকে উঠেছি বলে তার জন্য রুমাল টুপি বেঁধে স্টোল নিয়ে আছি। আর এখানে এখন বাজে প্রায় 9টার মতন, তো হাট বাজার চলে এসেছে। আর এখানে সব রকম সবজি ঢেলে দেওয়া আছে। আর শীতকালে তো ফ্রেশ সবজি পাওয়া যায়, বলো কতই না ভালো হয়। ফ্রেশ সবজি খেতে খুব ভালো লাগে। আর এদিকে দেখো দেশি ট্যাংরা মাছ পেয়েছে। এই সব মাছগুলো না অত পাওয়া যায় না, কিন্তু যখন পেয়েছে আমার বোনও আর ছাড়েনি, মাছ নিয়ে চলে এসেছে। আর এদিকে দেখো চিকেন ধোয়া হচ্ছে, আর অলরেডি রান্না শুরু হয়ে গিয়েছিল। আর দেখাচ্ছি তোমাদেরকে কী মেনু হয়েছে। আর আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল দিন, মানে আমাদের কাছে স্পেশাল দিন। আজকে আমার দিভাইয়ের জন্মদিন, তো হ্যাপি বার্থডে দিভাই। আর তোমরাও আমার দিভাইকে একটু উইশ করে দিও বন্ধুরা। আমি তো উইশ করলাম। আর এদিকে দেখো যে ফ্রিজে সবজিগুলো ভরে রেখে দিচ্ছি, কারণ এইটা আমাকে দায়িত্ব দিয়েছিল যে ফ্রিজে সবজিগুলো রেখে দেওয়ার জন্য। এদিকে মা তো রান্নাবাড়ি শুরু করে দিয়েছে, সেটা তোমাদেরকে শেয়ার করলাম। এখন আমি ফ্রিজে সবজিগুলো বসি। আর ওইদিকে দেখছি মা গ্যাসেতে পায়েস বসিয়েছে, উনুনে রান্না হচ্ছে, উনুনে ভাত তরকারি চিকেন হচ্ছে। আর উনুনেই আমাদের বেশিরভাগ রান্না হয় অনুষ্ঠান থাকে যখন। আর এইদিকে গ্যাসেতে দেখছি মা তাড়াহুড়ো করছে, তো এইদিকে দেখছি পায়েসও চাপিয়ে দিয়েছে। আর জন্মদিনে পায়েস ছাড়া তো ভালোই লাগে না বলো, জন্মদিন মানেই তো পায়েস। আর সেরকম কিছু হোক আর নাই হোক, পায়েসটাই রান্না করে দিলেই হবে। আর এদিকে দেখো তো আমার মা পায়েস চাপিয়ে দিয়েছে। আর এখন আমি একটু খুন্তিটা নাড়িয়ে দিচ্ছি, খুন্তি নয়, একটু নাড়িয়ে দিচ্ছি পায়েসটা। তো ভেবো না যে আমি রান্না করছি, না আমি করছি না, মা করছে, আর সেটা তোমাদেরকে দেখাচ্ছে। আর আমি একটু মুস্তানিগিরি করে দুধটা গুলে একটু পায়েসে ঢেলে দিলাম। আর তারপরে মা তো এখানেই পাশে আছে। আর পায়েসে তো অনেকটা পরিমাণে দুধ দেওয়া হবে, এটা হচ্ছে আমল দুধ দেওয়া হলো, আর এটা হচ্ছে গাই দুধও আছে। তো চলো, আর তোমরা কি করছো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর আমার দিদির বার্থডে কিন্তু বেশি কিছু আয়োজন হয়নি, ওই ছোটোখাটো মতন হচ্ছে আয়োজন। আর এদিকে দেখো মায়ের কিন্তু রান্না কমপ্লিট হয়ে এসেছে, এখন বাজে প্রায় 12টা 10-15 মতন, তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। এদিকে দেখো আমি কাজু কিশমিশটাও ধুয়ে দিয়ে দিলাম। পায়েস কিন্তু হব দিকেই হয়ে এসেছে। তো চলো, আর আজকেটা আমাদের জীবনে সবারই জীবনে জন্মদিনটা স্পেশাল দিন হয়ে থাকে। আমার দিদির জীবনেও স্পেশাল একটা দিন আজকে, খুব সুন্দরভাবে যেন দিদি দিনটা কাটায়।
আর আমরাও ভালোভাবে কাটাচ্ছি। আর দেখো কী কী রেসিপি হয়েছে সেটাও তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম। এখানে হয়েছে ভাত, আর এদিকে আলু ভাজা, শাক ভাজা, তারপরে ওইটা হচ্ছে উচ্ছে ভাজা, শিম ভাজা, মাছ ভাজা, এটা লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আলু দিয়ে। আর বাঙালির তো ফেভারিট আলু চিকেন, আমার তো খুবই ভালো লাগে। আর আলু ছাড়া চিকেন কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আলু তো আমি বেশি বেশি করেই খাই, বিরিয়ানি হোক আর চিকেন কষাই হোক, চিকেন চাপি হোক, যাতেই চিকেন চাপে আলু দেয় না, তো আলু দিলে বেশ ভালোই হয় আমার মনে হয়। আর এদিকে দেখো চাটনি ছিল, পায়েস, আর তারপরে হচ্ছে সালাড। চলো আমি এখন থালাটা একটু সাজিয়ে নিই, আর তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, অবশেষে আমার সাজানো কমপ্লিট হলো। তো আমি অতটা ভালো পারি না, যতটাই পারি ততটাই করি। আর এদিকে দেখো খুব সুন্দরভাবে আমি কিন্তু থালাটা সাজিয়েছি। আর তোমরা বলো কিন্তু কেমন সাজানোটা হয়েছে। আর আমার দিভাইয়ের পছন্দ হলেই হলো, কারণ যার জন্মদিন তার পছন্দ হলেই আমি একদম মুগ্ধ। তো কাজটা সাকসেসফুল হবে পছন্দ হলে। আর এদিকে দেখো পুরো সব থালা একদম রেডি। চলো দিভাই চলে এসেছে, দিভাইকে খেতে দেওয়া হবে। আর তারপরে দিভাই চলে এসেছে, আর খেতে দেওয়া হয়ে গেছে, খেতে দিয়ে দিয়েছি এদিকে। আর এই যে আসনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার মায়ের হাতে বোনা আসন। আমার মা খুব সুন্দর সুন্দর আসন বুনতে পারে। একটা দারুণ ভুল হয়ে গেছে বন্ধুরা, আমার দিভাইয়ের সাথে কোনো ভিডিও বানানো হয়নি। এত তাড়াহুড়োর মধ্যে না ভিডিওটা অন করতেই ভুলে গেছি। তারপরে দেখছি যে ভিডিওটা অন করতে ভুলে গেছি, তো চলো কী আর করবো, কিছু তো করার নেই। আর কী কী মেনু হয়েছে সেটা তো শেয়ার করেছি। আর আমার দিভাইয়ের কিছু ছবি তোমাদেরকে দেখালাম, তোমরাও আমার দিভাইকে একটু উইশ করে দিও।